আজকে আমরা একটা আলোচনা পর্ব ঠিক করেছি। এই আলোচনা পর্ব ঠিক করতে করার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে মানুষের মনে জীবন বিষয়ক অনেক নানা ধরনের প্রশ্ন থাকে এবং যে প্রশ্নের উত্তর কিন্তু মানুষের কাছে থাকে না, এবং এই সমস্ত প্রশ্নের উত্তর মানুষের কাছে না থাকার ফলে মানুষ নানা ধরনের ভুল ভ্রান্তির শিকার হয়, যার ফলে মানুষের জীবনে নানা ধরনের অহেতুক বাধা বিপত্তি এবং নানা ধরনের উদ্বেগ, সম্পর্ক নষ্ট, ভুল বোঝাবুঝি থেকে জীবনে নানা ধরনের কষ্ট, যন্ত্রণা, সম্পর্ক নষ্ট ইত্যাদি সূত্রপাত হয়ে থাকে, যার ফলে জীবনটা আমাদের যে উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল সেই উদ্দেশ্য কখনোই আমরা পৌঁছাতে পারি না এবং জীবনটাকে আমরা সার্থক এবং সম্পূর্ণ করতে পারি না। এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এই একটা আলোচনা সভা ঠিক করেছি, যেখানে বেশ কিছু লোকের প্রশ্ন আমি নেব, তাদের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব যথাযথভাবে। তো প্রথম প্রশ্ন কে করছে? আমি করছি। হ্যাঁ, বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে মানুষের শরীরে এত রোগ হয় কেন? নানান রকম ব্যাধি মানুষের শরীরে বাসা বেঁধে আছে। এই যে রাস্তাঘাটে এত কুকুর বেড়াল, এত জীবজন্তু ঘুরে বেড়ায়, তাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না, তাদের থাকার কোনো ঠিক ঠিকানা থাকে না, কই তারা তো অসুস্থ হয় না? এত মানুষ কেন এত অসুস্থ? এটাই আপনার এটাই আমার পশু পাখি বা অন্যান্য জন্তু জানোয়ার তারা এত অসুরক্ষার মধ্যে থাকার পরেও কিন্তু তারা কোনো অসুস্থ হয় না। এটা কিন্তু আমিও দেখেছি যে তারা পারতপক্ষে অসুস্থ হয় না, অথচ মানুষ ছোটবেলা থেকে এত প্যাম্পারিং ভাবে, এত সুরক্ষিত ভাবে এবং তার চারিপাশে লাইফ সাপোর্ট এতটা জোরদার ভাবে দেওয়ার পরেও কিন্তু মানুষ আজীবন রোগী থাকে। এর যে একটা কারণ রয়েছে সেটা হচ্ছে, আমাকে বলতে হয় যে আমাদের একটা জীবন দর্শনের আমাদের ভুল ত্রুটি রয়েছে, যে আমাদের ছোটবেলা থেকে এমন এমন শিক্ষাগুলো দেওয়া হয় যে শিক্ষার কারণে কিন্তু আমাদের জীবনের কোনো উন্নতি হয় না। আমাদের যে শিক্ষা দেওয়া হয় সেগুলো হচ্ছে ভয়ের দেওয়া হয় শিক্ষা, লোভের দেওয়া হয় শিক্ষা, স্বার্থপরতার দেওয়া হয় শিক্ষা, প্রতিযোগিতার শিক্ষা দেওয়া হয়, রাগের শিক্ষা দেওয়া হয়, ক্রোধ করার শিক্ষাটা দেওয়া হয়, হিংসা করার শিক্ষাটা দেওয়া হয়, পরশ্রী কাতরতা অর্থাৎ অন্যের কোনো উন্নতি হলে আমাদের কষ্ট হয়। এই সমস্ত শিক্ষা কিন্তু আমরা পেয়েই বড় হই, যার ফলে কি হয়, আমাদের মধ্যে একটা মানসিক বিকৃত ভাব তৈরি হয় এবং এই মানসিক বিকৃত ভাব তৈরি হওয়ার ফলে কিন্তু আমাদের দেহের আভ্যন্তরীণ একটা সিস্টেম রয়েছে যাকে বলা হয় এন্ডোক্রিন সিস্টেম। বাংলায় যদি বলা হয় তাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলোই কিন্তু আমাদের দেহ সুস্থ না অসুস্থ থাকবে সেটাকে কিন্তু ঠিক করতে অনেক বেশি বা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যখনই ভুল চিন্তা, ভুল ধারণা বশবর্তী হয়ে হিংসা, রাগ, ঘৃণা, দেশ, পরশ্রী কাতরতা, ভয়, লোভ, স্বার্থপরতা ইত্যাদি নানা মানসিক যে বিকৃতি ঘটে, তার বিকৃতির ফলে আমাদের যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে রসগুলো যে নির্গত হয়, সেই রসগুলো কিন্তু নির্গত হওয়া ব্যাহত হয় এবং যে যে গ্রন্থি আমরা যদি মানসিকভাবে সৎ চিন্তা ভাবনা করি, সেটা যদি সেই গ্রন্থি রস অমৃত সমান কিন্তু বর্ষিত হয়। আমরা যে পুরাণকে একটা যে সোম রস পালনের একটা যে বিধি ছিল, আমাদের দেবতারা যে সোম রস পালন করত, সেই সোম রস আমরাও পালন করতে পারি অহরহ, প্রতিদিন, প্রতি মুহূর্তে, যদি আমাদের চিন্তা ভাবনাগুলো কিন্তু সঠিক হয়। আমরা অহেতুক রাগ করব না, আমরা লোভ করব না, আমরা কারুর উন্নতিতে আমরা হিংসা করব না, আমাদের মধ্যে কোনো স্বার্থপরতা থাকবে না, আমাদের মধ্যে অতিরিক্ত কামনা থাকবে না। এই যে বিকৃতি, এই বিকৃতি ভাব না থাকলে আমাদের মনে কি আসবে? দয়া, মায়া, প্রেম, করুণা, সেবা করার
একটা মনোভাব থাকবে, প্রতিযোগিতা না করে আমরা মানুষের সহযোগিতা করতে থাকবো। এটা করতে পারলে কিন্তু আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে অমৃত রস বেরোবে, নির্গত হবে, এবং সেই অমৃত রস আমাদের দেহ যন্ত্রকে কিন্তু হিলিং করবে এবং উজ্জীবিত করবে। সেই হিলিং উজ্জীবিত করার ফলে তাদের কার্যকারিতাকে বাড়িয়ে তুলবে এবং দেহের যে যাবতীয় যে যন্ত্রগুলো কাজ করার যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতি গুণাগুণকে বাড়িয়ে তুলবে। যার ফলে দেখা গিয়েছে মানুষ সামান্য আহার বিহার শয়ন এবং আর্থিক অবস্থা প্রাপ্ত হওয়ার পরেও সে কিন্তু তার দেহ থেকে একটা উজ্জ্বলতা তৈরি বের হয়, মনে হচ্ছে তাকে দেহে দেখেই মনে হয় তার মধ্যে একটা দৈব ভাব। সে যদি কোনো কথা বলে সেই কথাটা কিন্তু ফুলে যায়, সে যদি কোনো আগাম ভবিষ্যতের কোনো কথা বলে সেই কথাগুলো কিন্তু মিলে যায়। এই একটাই কারণ যে আমাদের মনে কিন্তু কোনো মানসিক বিকৃতি নেই। এই মানসিক বিকৃতি না থাকার ফলে কিন্তু আমরা জীবনটাকে স্বচ্ছভাবে দেখছি। আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে অমৃত রস তৈরি হচ্ছে। আবার আমরা যদি উল্টো দিকে যে আমরা যদি কুচিন্তাগুলো করি, যে কুচিন্তা স্বার্থপরতা, ভয়, লোভ, পরের অহিত করার মনোভাব ইত্যাদি নানা ঘৃণা, বিবেক ইত্যাদি নানা ধরনের যে কুপ্রবৃত্তি, চৌর্যবৃত্তি, মানুষের ক্ষতি করার একটা মনো ইচ্ছা, বা আমরা নাও করি গায়ে গতরে নাও করছি, কিন্তু মন থেকে যখন আমরা এইগুলো চিন্তা সব সময় করতে চাচ্ছি তখন সেই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কিন্তু বিষ রস কিন্তু নির্গত হচ্ছে এবং আমার দেহ যন্ত্রকে তাড়াতাড়ি কিন্তু তারা ক্ষতিগ্রস্ত করছে, অর্থাৎ আমরা অনেক তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছি। এটা দেখা গিয়েছে যে একটা 30 বছরের লোক, তার যখন বিএমআই ইত্যাদি সবকিছু যখন টেস্ট করা হয়, দেখা যাচ্ছে যে তার বডির এজ, বডির অর্গানের এজ দেখা যাচ্ছে 50-55, একটা 30 বছর। আবার উল্টো দিকেও দেখেছি যে কারোর হয়তো 50 বছর বয়স, তার পরীক্ষা করে দেখা যাচ্ছে যে তার দেহযন্ত্রের যে বয়সটা সেটা হচ্ছে 30-35, অর্থাৎ তার দীর্ঘজীবী হওয়ার অতিরিক্ত যৌবনের যে সময়কাল তার কাছে কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সে অনেকটা বেশি সময় ধরে কিন্তু সে বেঁচে থাকার রসদ পাচ্ছে। এটা কিন্তু দেখা গেছে। সেই কারণে দেখা গেছে বহু রোগ কেবলমাত্র ধর্মগ্রন্থ অথবা সৎসঙ্গ অথবা সৎ চিন্তা বা কিছু ধার্মিক ক্রিয়া বা কিছু যারা আছে, অনেক মানুষ আছে যে প্রকৃতপক্ষে সমাজ সেবা করে, প্রকৃতপক্ষে তারা পরিবেশকে সেবা করে থাকে। এই সব সেবা করার মাধ্যমে কিন্তু আমাদের মানসিক একটা পরিবর্তন হয় এবং সেই মনের মধ্যে একটা বিশুদ্ধ ভাব থাকে, চিন্তা চেতনা তৈরি হয়ে যায় যে মানুষের উপকার করতে করতে, জীব জগতের উপকার করতে করতে, এই পরিবেশকে রক্ষা করতে করতে একটা মনোভাব তৈরি হয়ে যায়, তার মধ্যে একটা সৎ চেতনা তৈরি হয়ে যায় পার্মানেন্টলি। সে তখন কিন্তু তার জীবনকালকে অনেক বেশি সে কিন্তু বৃদ্ধি করতে পারে। আর যদি এইভাবে না করে দেখা যাচ্ছে মানুষ এই সহজ পথকে আমরা অবলম্বন না করে আমরা কি করছি, আমরা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট খেয়ে আমাদের নিজের যৌবনকে বা আয়ুকে বাড়ানোর চেষ্টা করছি। সাপ্লিমেন্ট, ট্যাবলেট, নানা ধরনের এক্সারসাইজ, নানা ধরনের ডায়েট ইত্যাদি ইত্যাদি। কিন্তু পৃথিবীতে এমন কোনো ডায়েট নেই যে ডায়েট খেয়ে মানুষ অকালে মৃত্যু হয় না। কি ভেজ, কি নন ভেজ, কি কিটো, কি ডিআইপি ডায়েট, কি ভেগান ডায়েট, নানা ধরনের ডায়েট রয়েছে। এই নানা ধরনের ডায়েট খেয়েও কিন্তু মানুষ দেখা গিয়েছে যে 100 বছর বাঁচবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। অথচ এটাও দেখা গিয়েছে যে যারা সামান্য খাবার খেতে, যে খাবারগুলোকে আমরা খারাপ বলি, যেমন কেক, পেস্ট্রি বা প্যাটিস বা ইত্যাদি নানা ধরনের কোম্পানিজাত খাবার, এছাড়া যে রাসায়নিক সারযুক্ত যে ফসল হচ্ছে সেই খাবার খেয়েও কিন্তু মানুষ 100 বছরের অধিক মানুষ কিন্তু আয়ুপ্রাপ্ত হচ্ছে। মদ খেয়েও কিন্তু মানুষ দেখা গিয়েছে যে মদ খাওয়া লোকও কিন্তু 100 বছর বাঁচছে, সিগারেট খাওয়া লোকও কিন্তু 100 বছর বাঁচছে। তার এটাই হচ্ছে আমি যেটা দেখেছি যে তার মধ্যে যে চিন্তা ভাবনাগুলো রয়েছে, তার চিন্তা ভাবনাগুলো সৎ মানবিক ঐশ্বরিক। এই চিন্তা ভাবনা সৎ মানবিক ঐশ্বরিক থাকার ফলে কিন্তু জন্তু জানোয়ার কিন্তু তারা নির্দিষ্ট যে বয়স অবধি তারা বেঁচে থাকার একটা তারা রসদ নিয়ে এসেছে, তারা কিন্তু
দেখা গিয়েছে তারা কিন্তু ততটাই বেঁচে থাকে। একটা গরু 20-22 বছর বাঁচে, তো গরু দেখে দেখা গিয়েছে যে সেই গরু মানুষের সংস্পর্শে যদি না থাকে তাহলে কিন্তু সে 20-22 বছরই বাঁচছে। আবার একটা কুকুর ধরো 10-12 বছর বাঁচে, তো দেখা গিয়েছে পাড়ার কুকুর আমরা দেখেই থাকি যে কুকুর 10-12 বছরই বাঁচে, অথচ মানুষের বেঁচে থাকার কোনো গ্যারেন্টি নেই। সে 5 বছরেও মারা যাচ্ছে, 10 বছরেও মারা যাচ্ছে, বা 30 বছরেও মারা যাচ্ছে, বা ভরা যৌবনে মারা যাচ্ছে। সে হয়তো অনেক এক্সারসাইজ করে, অনেক ভালো ভালো ডায়েট করে, নানা সমস্ত ধরনের জীবনশৈলীকে, ভালো ভালো জীবনশৈলীকে আপন করে নেওয়ার পরেও সে কিন্তু সেই যে একটা 80 বছর 100 বছর যে বাঁচবে তার কোনো নিশ্চয়তা নেই, কোনো গ্যারেন্টি নেই। এটাই হচ্ছে যে আপনার প্রশ্নের উত্তর। মানুষ কেন অকালে মারা যায় বা রোগগ্রস্ত হয়, সেটাই তো, রোগগ্রস্ত হওয়ার পর অকালেই মারা যায়। রোগগ্রস্ত নিয়ে কেউ যে কোনো লোক যদি 40 বছরে রোগ হল, সে তো আর 110 বছর বা 100 বছর বা 90 বছর বাঁচে না, তাকে ওষুধই বাঁচতে দেয়, বা পারিপার্শ্বিক অবস্থা বাঁচতে জানে, তার মনের যে অবস্থা তাকে বাঁচতে দেবে না। সে হিংসা, লোভ, ঈর্ষা, দেশ, নানা ধরনের এই যে মায়া জাল রয়েছে, নিজের মানসিক একটা বিকৃতির মধ্যে রয়ে গেছে, সেই জায়গা থেকে সে বেরোতে পারে না বলে সেই অকালেই মারা। এটাই হচ্ছে আপনার প্রশ্ন। ধন্যবাদ, এটা কখনো চিন্তা করিনি, ধন্যবাদ আপনার। এটাই যে আমরা অনেক টাকা খরচ করি, যে এই ডায়েট, এই ফ্রুট নিয়ে আসলাম, নাটস নিয়ে আসলাম, দামি দামি ঘি নিয়ে আসছি, মাখন খাচ্ছি, বা দামি দামি চাল খাচ্ছি, অর্গানিক খাবার খাচ্ছি, চিনি ছেড়ে দিয়েছি, গুড় খাচ্ছি, হ্যাঁ, মাখন, মধু খাচ্ছি ইত্যাদি, খাওয়ার পরেও দেখা যাচ্ছে যে মানুষ অকালে মারা যাচ্ছে। অথচ আমাদের মন পরিষ্কার না। ফিল্ম স্টার বা বড় বড় খেলোয়াড়, এদের তো টাকার অভাব নেই, এরা অর্গানিক খাবারই খাচ্ছে, এরা আরো দামি দামি জল খাচ্ছে, পানীয় খাচ্ছে, দামি দামি খাবার খাচ্ছে, রাত্রেবেলা হয়তো 7-8টার মধ্যে খেয়ে নিয়ে শুয়ে পড়ছে, সকালবেলা 4-5টার মধ্যে উঠছে, মানে একদম পারফেক্ট লাইফস্টাইল করার পরে দেখা যাচ্ছে তাদের হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে, ক্যান্সার হচ্ছে। এটাই হচ্ছে কারণ, যে মানসিকভাবে যদি আপনি বিশুদ্ধ হন তাহলে কিন্তু আপনি আপনার জীবনকাল সম্পূর্ণভাবে সুস্থভাবেই আপনি অতিবাহিত করবেন। ঠিক আছে।